আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাত্র 10 মিনিটে একটা থ্রি পিস ডিজাইন করবো। অল্প সময় নেব, যারা কাজ জানেন তাদের জন্য সুবিধা হবে। 40, 48 আর একটু 150 রেজুলেশন, উইথে 40, হাইটে 48 আর রেজুলেশন 150। ওকে, মাত্র 10 মিনিট সময় নেব। 10 মিনিটের মধ্যে আমার একটা থ্রি পিস ফ্রন্ট পার্ট ডিজাইনটা কমপ্লিট করবো। ওকে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড আমার ডাউনলোড করা আছে কিছু, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। জাস্ট এটাই নিলাম দেখার জন্য। ওকে, এটা প্যাটার্ন প্রিভিউ দিয়ে দেখি। ওকে, চলবে। এডিট, ডিফাইনের প্যাটার্ন। ওকে, এখানে এসে নতুন লেয়ার, শিফট ধরে F5 যে প্যাটার্নটা। ওকে, এখানে আমার র্যান্ডমলি আছে, র্যান্ডমলিও দিতে পারি। থাক, এখন যেভাবে আছে প্যাটার্ন বসায় দিলাম। এটা র্যান্ডমলি দিব না, যা আছে ওইভাবে দিব। ক্যান্সেল, প্যাটার্ন র্যান্ডমলি অফ করে দিলাম। এটা দিয়ে দিচ্ছি। দেন চলে গেলাম আমরা ব্যাকগ্রাউন্ড, আবার একটা প্যাটার্ন নিচ্ছি। বর্ডার নিলাম, এই বর্ডারটাই দিচ্ছি। বর্ডার দিয়ে দিচ্ছি, টেক্সটাইল বর্ডার নিয়ে আমার নেওয়া ছিল। এটাকে আমরা বসাই দেবো। ওকে, এটাকে আমরা কন্টিনিউ দিব। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এখান থেকে এটা আমার মিলে যাবে আশা করি ইনশাআল্লাহ। ফিল্টার, তারপর কন্ট্রোল অল্টার শিফটিং, এটা হলো রিপিট। কন্ট্রোল অল্টার শিফটিং রিপিট হয়ে গেল এই লেয়ার পর্যন্ত। কন্ট্রোল ই বাটন করলাম। এখান থেকে আমি 40 সাইজ আছে, যেহেতু আমার এখানে ইঞ্চিতে, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি, এটাকেও রাইট বাটন ক্লিক করে ইঞ্চি। 40 ছিল উইথে, আমি এখানে 40 দিচ্ছি। ওকে, এটাকে আমরা সেন্টারাইজ করে দেবো। এখান থেকে ক্যানভা দিয়ে দিলে সেন্টার ক্লিক করে সেন্টার হয়ে গেছে। এটা আমার নিচের বর্ডারটা হয়ে গেল। নিচে বর্ডার আমি একটা সিলেকশন টুল নিচ্ছি। এখান থেকে আমি 1 ইঞ্চি, এখানে হাইট উইথে দেবো 40 ইঞ্চি আর হাইটে দেবো 1 ইঞ্চি। জাস্ট এখানে ক্লিক করে আমি নতুন একটা লেয়ার নিয়ে আমি কালারটা নিব। আই ড্রপিং টুল দিয়ে জাস্ট ক্লিক করে কালারটা নিব। কালার ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা উপরে উঠাই দিব। ঠিক আছে, ওকে, তাহলে এটা হয়ে গেল। 1 ইঞ্চির আমরা বর্ডার রাখলাম, এটা রেখে দিলাম, পায়ের দিয়ে দিলাম। এখন এটাকে আমরা আবার গলা বানাবো। গলা বানাতে গেলে যা করা, সেটা যারা টেক্সটাইল ডিজাইন সম্পর্কে জানে মোটামুটি অনেকেই জানেন যে কীভাবে গলাটা বানাইতে হয়। আর যারা জানে না তারা দেখলে বুঝতে পারবেন। দেখেন কীভাবে বানানো হয় গলাটা। আমি সিম্পলি, বেশি কিছু করবো না, একদম সিম্পল। এটা বসাই দিলাম। এটা আমরা 15 ইঞ্চি একটা গাইডলাইন নিয়ে নেব। 15 ইঞ্চি গাইডলাইন। ওকে, এখান থেকে সিলেক্ট করে আমি ফিক্স সাইজ, উইথে দেবো 6 ইঞ্চি, হাইটে দেবো 15 ইঞ্চি। এটা আমরা নতুন একটা লেয়ার নিয়ে, নিউ লেয়ার নিলাম। এখান থেকে আমরা 15/6 এটা কালার দিয়ে দেবো। ওকে, এটা আমার গলার মাপ। মুভ টুল নিয়ে মুভ টুল ক্লিক করে সেন্টারাইজ দিলে সেন্টারে হয়ে যাচ্ছে। এটাকে আমরা উপরের লেয়ারে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার এটা গলা হবে। এখন গলাটাকে আমরা বসাই দিচ্ছি। এটা একটা থাকবে। এটা পাশে কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, দেন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, 15 ইঞ্চির মধ্যেই রাখলাম। এটা যদি চাই আমরা যে না একটু গ্যাপ রাখবো না, একবারে সমান করে দিয়ে দিলাম। এই যে এটাও দিতে পারি, একটু গ্যাপ রাখলি, গ্যাপ রেখে দিলাম। দেন এটাকে আর এটাকে কন্ট্রোল ই দিয়ে ফ্ল্যাটেন করে নিলাম। কন্ট্রোল ই দিয়ে ফ্ল্যাটেন করার পরে এটা আমরা এখানে রাখলাম। নিচের লেয়ারটা অফ করে দিয়ে এটাকে আমরা যেটা করবো, নিচেটা অন থাকুক, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সাইজ একদম ফ্ল্যাটেন করে দিচ্ছি। ওকে, দেন এটাকে এসে আমরা এখান থেকে কিছু অংশ ফেলে দিব। 15 ইঞ্চি তো, এখান থেকে আমরা বাইরে যে কোটারটা আছে এটা ফেলে দেবো। তাহলে আমরা সিলেক্ট ফিক্স সাইজটা উঠে দিলাম। ওকে, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেন এটাকেও আমরা সাইজটা ঠিক করে নিলাম। সিলেকশন টুল দিয়ে এটাকে ক্লিক করলাম। ওকে,
ওকে, ক্লিয়ার। ইরেজার টুল নিয়ে জাস্ট এখান থেকে সমান করে দিলাম, আর এই নিচের লেয়ারটাকে ঠিক ধরে দিয়ে এটা নিয়ে ফ্ল্যাটেন করে দিলাম। করার পরে আমরা এখানে সমান করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ওরা একটু জাস্ট ওকে, এটাকে একটু ভিতরের দিকে নিচ্ছি। ওকে, এন্টার, ক্রপ টুল দিয়ে ক্রপ করে দিলাম। দেন একটা ফুল নিয়ে দিব আমরা। ফুল আমরা এখানে কিছু বাছাই করা আছে, ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া কিছু আছে, আমরা একটা ফুল বাছাই করে দেবো। এখানে কিছু ফুল বাছাই আছে, এটা নিয়ে নিলাম। এটাকে নিয়ে আমরা বসাই দিলাম, হয়ে গেল। ফুলটা এখানে রেখে দিলাম, পরের বর্ডারের নিচে রেখে দিচ্ছি। দেন এটাকে আমরা একটু ছোটো করে দিই। কত ইঞ্চি আছে খেয়াল করবো, 13, 18 চলবে, অসুবিধা নেই, খারাপ না। একটু ছোটো করে দিই। ওকে, এবার আরেকটা ফুল নিয়েছি, এই ফুলটাও নিয়ে নিতে পারি, নট ব্যাড, খুব সুন্দর ফুল। এটাও নিয়ে আসলাম, এটাও বসাই দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা সাইজ করবো 34 আসে, আমরা 10 ইঞ্চি দিচ্ছি। 10 ইঞ্চি করে এটাকে রেখে দিলাম। ওকে, তারপর আমি আর একটা ফুল নিতে পারি, কোনটা নেওয়া যায়, কোনটা, এটা বাছাই করে নিলাম, এটা নিয়ে নিতে পারি, এটা খারাপ না। এটাকে নিয়ে আসলাম, বসাই দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা 10 ইঞ্চি দিলাম। ওকে, তাহলে এন্টার দিয়ে বের হয়ে গেলাম, এটা হয়ে গেল 10 ইঞ্চি। এটা আমরা এখানে থাকলো, এটাকে আমরা এখানে দিচ্ছি। কন্ট্রোল ই দিয়ে এটাকে ইরেজার দিলাম, অল্টো দিয়ে বড় করে নিলাম, শেষ। এটাকে লুমিনা করে দিব, লুমিনা এখান থেকে আমি 50% দিলাম, 70% দিচ্ছি। ঠিক তাই সেমভাবে এটাও নিয়ে নিলাম, এটাকে আমরা এখান থেকে ইরেজ করে দিলাম, এটাকে আমরা লুমিনা করে দিব। দেন এটাকে আমরা 70% করে দিই। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিই, এটা এখানে দিতে পারি। ওকে, এটা একটু ছোটো করে দিই, বেশি বড়। দেন এরপর আমরা এই ফুলটাকে মুভ করে ঘুরাই নিলাম, ছোট করে দিব, গলার উপরে বসাই দেবো, একদম উপরে লেয়ার নিয়ে বসাই দেবো। ওকে, এরপর আমরা এখানে ইরেজার টুল দিয়ে এটাকে কেটে নিব, শেষ। আমার ডিজাইন অলমোস্ট ডান। এখান থেকে এটাকে একটু ছোট করে দিতে পারি। ওকে, এই ঠিক আছে। আর এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি, কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যাল ধর ছোটো করে এটাকে আমরা ঠিক এখানে বসাই দিব। তার আগে ছোটো করবো, আরও ছোটো হবে। ওকে, এটাকে আমার গলার উপরে বসাই দিলাম, ক্লিয়ার। আমার ডিজাইন অলমোস্ট ডান, ফ্রন্ট পার্টটা ওকে। এরপরে যদি কেউ কিছু করতে চায়, সে তার অভিরুচির মতো করতে পারবে, কোনো সমস্যা নেই। আমার ডিজাইনে এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কালারের ব্যাপারটা। কালারটা আমরা একটু ডিফারেন্ট কালার যদি করতে চাই, ধরেন আমরা ম্যাচিং কালার করতে গেলে আমাদের যে প্রবলেমটা হতে পারে সেটা আমরা ক্লিয়ার করে নিই। এখান থেকে আমরা এটাকে লুমিনা করলে বেস্ট, ক্লিয়ার, শেষ। আর এখানে আমার বাইরের কালার যেটা আছে, এখান থেকে হিউজ স্যাচুরেশন দিয়ে কালারটা চেঞ্জ করলেও হয়ে যাবে। আমরা কালার যদি বডির সাথে কালার মিলাতে যাই, সেক্ষেত্রে আমরা বডির সাথে কালার মিলাই নিয়ে করতে পারবো। ওকে, এই হচ্ছে ব্যাপার, অলমোস্ট ডান। আর বেশি কিছু নাই। কন্ট্রোল জে দিয়ে আমরা গলার কালার এটা নিয়ে বসে দিব। ওকে, গলার কালার, পায়ের কালার মোটামুটি ওকে, ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো লাগবে। যদি কোনো কার প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।